নমস্কার, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি রুই মাছের ঝাল রান্না করছি। আমরা পূর্ববঙ্গের লোক, সুতরাং আমরা একটু ঝাল খেতে ভালোবাসি, তাই ভাবলাম আজকে একটু ঝাল রান্না করি রুই মাছটাকে দিয়ে, ধনেপাতা দিয়ে। অন্যান্য দিন আমি আলু বেগুন দিয়ে করি, কখনো শিম বেগুন দিয়ে করি। আজকে আমি শুধুমাত্র ধনেপাতা দিয়েই মাছটা রান্না করছি। দেখুন আমি কিভাবে করছি। প্রথমে কড়াতে তেল দিয়ে দিয়েছি, এবার মাছগুলোকে একে একে ভেজে নিচ্ছি। এই যে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এবার একটা মাছ আমি কড়াতে ছেড়ে দিয়েছি। আমি একে একে সব মাছগুলো ভেজে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। মাছগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ঝোলটা রান্না করব। কড়াতে একটু কালো জিরা দিয়ে দিয়েছি। এই বাটিটার মধ্যে নুন হলুদ আর ঝাল লঙ্কার গুঁড়ো ভিজিয়ে রেখেছি। এবার এটাকে আমি কড়ার মধ্যে দেব, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে ফিরে আসছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার এক বাটি জল দিয়ে দিচ্ছি ঝোল হিসাবে। এক বাটি জলে হবে না, আমি 2 বাটি জল দিচ্ছি। এই যে আরেক বাটি জল দিলাম। ঝোলটা ফুটে উঠুক, তারপরে মাছগুলো সাজিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি এই ধনেপাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো বিলেতি ধনেপাতা, দেশি ধনেপাতা নয়, আমার বাড়ির বাগানে বিলেতি ধনেপাতা। রান্নাটা আমার শেষ পর্যায়ে চলে এসেছে। আমি রান্নাটাকে এখন গ্যাস নিভিয়ে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি। দিয়ে দিচ্ছি 2টো গোটা কাঁচা লঙ্কা। রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পাত্রর মধ্যে ঢেলে নিয়েছি। রুই মাছের ঝাল আপনারা ঠিক এরকমভাবে করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। যাই হোক, আমি আমার রেসিপিটা পুরোই শেয়ার করছি। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।